কত গাড়ি। এই পাশে হচ্ছে হরিয়ানা এবং এদিকে হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের ছোট্ট একটি শহর অমৃতসর বহুকাল থেকেই শিখ ধর্মাবলম্বী মানুষের কাছে জনপ্রিয় একটি শহর হয়ে উঠেছে, যার প্রধান কারণ হলো এখানকার স্বর্ণ মন্দির। চারিদিকে জল দ্বারা বেষ্টিত এই মন্দিরটি ভারতের মধ্যে খুবই জনপ্রিয় একটি মন্দির। চলুন ঘুরে দেখা যাক সুন্দর এই স্বর্ণ মন্দিরটিকে। এখন হরিয়ানার কুরুক্ষেত্রতে আমরা সকালবেলা কুরুক্ষেত্রের অনেক জায়গা ঘুরেছি, যেগুলো আপনারা তো দেখেছেন। তো এখন আমরা কুরুক্ষেত্র থেকে বেরিয়ে যেতে চলেছি পাঞ্জাব। একটু এখন সময় দেখছেন 10:54। এখন আমাদের পাঞ্জাব পৌঁছাতে ধর 5টা বেজে যাবে। আমরা পাঞ্জাব যাব, পাঞ্জাব গিয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা বাগ, সেই সমস্ত জায়গা আমরা ঘুরবো। তো আর বেশি দেরি না করে আমাদের জার্নিটি স্টার্ট করা যাক। এই যে আমাদের পেছনে এদিকে মাল লোডিং হচ্ছে, এদিকে একটা গাড়ি এবং দুটো গাড়ি। আমরা বেরিয়ে পড়লাম কুরুক্ষেত্র থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে। পাঞ্জাবের দূরত্ব এখান থেকে 300 কিলোমিটার। প্রথমেই বলা যাক আপনারা কিভাবে স্বর্ণ মন্দিরে আসবেন। যারা কলকাতা থেকে আসবেন কিংবা পশ্চিমবঙ্গ থেকে, তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে আসবেন অমৃতসর রেল স্টেশনে, এবং রেল স্টেশন থেকে চলে আসবেন অটো কিংবা টোটোতে স্বর্ণ মন্দির। এবং এই স্বর্ণ মন্দিরের পাশেই দেখতে পেয়ে যাবেন জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ড। এছাড়া ভারতের অন্যান্য শহর থেকে সরাসরি অমৃতসর স্টেশনে না আসা যায়, তাহলে চলে আসুন দিল্লি স্টেশনে, তারপর সেখান থেকে অমৃতসর রেল স্টেশনে চলে আসুন। আমি এখন দাঁড়িয়ে আছি আম্বালাতে। এইদিকে পাঞ্জাব এবং এদিকে হচ্ছে হরিয়ানা। তো এখন রাত বাজে প্রায় 12:16। আমরা এখন পাঞ্জাবের বর্ডারে ট্যাক্স কাটানোর জন্য দাঁড়িয়ে আছি। কত গাড়ি। এই পাশে হচ্ছে হরিয়ানা এবং এদিকে হচ্ছে পাঞ্জাব। এখান থেকে পাঞ্জাবের দূরত্ব, অমৃতসরের স্বর্ণ মন্দিরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তো আমাদের পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যাবে। তো প্রায় ভোরতে আমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন কতটা লাইন পড়েছে গাড়ি। পেছনে 4 দোকানের ভালোই ভিড় আছে। তো ট্যাক্স কাটিয়ে আবার বাসের মধ্যে চলে আসলাম। তো পাঞ্জাবের পাম্পের থেকে আমাদের দুটো গাড়িতে তেল ভরা হলো 13,000 করে, 13 26,000 টাকা। জাস্ট পাম্পটা একবার দেখুন, কতটা সুন্দর ভারত পেট্রোলিয়ামের পাম্প। মানুষের চলতে গেলে যেমন খাদ্যের প্রয়োজন, তেমন গাড়ি চলতে গেলে তেলের প্রয়োজন। তাই তো আমরা গাড়িতে তেল ভরে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এখন দাঁড়িয়ে আছি পাঞ্জাবে। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 5:17। তো আমরা 5টার মধ্যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের পার্কিংয়ে পৌঁছে গেছি। তো এখন আমরা এই টোটো করে যাবো হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভেতরে। চলে আসলাম স্বর্ণ মন্দিরের সামনে। এখান থেকে বিনা শুল্কে জুতো জমা রেখে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতর। দূরে দেখা যাচ্ছে পাঞ্জাবের অমৃতসরের বিখ্যাত সেই স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্ম সম্প্রদায় মানুষের মধ্যে সবথেকে পবিত্র শ্রদ্ধার স্থান। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকে অনেক মানুষ এখানে আসে। স্বর্ণ মন্দির হরমন্দির সাহেব নামেও পরিচিত।
মন্দিরের চারিদিকে পুলটি 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস দ্বারা সম্পন্ন হয়েছিল। গুরুদ্বারটি শিখরা বারবার পুনর্নির্মাণ করেছিল যখন এটি নিপীড়নের লক্ষ্যে পরিণত হয়েছিল। মুঘল এবং আফগান সেনাদের দ্বারা বহুবার ধ্বংস হয়েছিল এই মন্দিরটি। মহারাজা রঞ্জিত সিং 1830 সালে স্বর্ণ দিয়ে এই মন্দিরটি ঢেকে দেন, তার ফলে নাম হয়েছিল স্বর্ণ মন্দির। এই মন্দিরটি সমস্ত ধর্মের মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনার ঘর। চারিদিকে জল আর জলের মধ্যে অবস্থিত স্বর্ণ মন্দিরের রাত্রেবেলার দৃশ্য কতটা না সুন্দর, যা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। চারিদিকে মন্দিরের একবার পরিক্রমা করে প্রবেশ করলাম মন্দিরের একদম ভেতরে, কিন্তু ক্যামেরা একদম নিষিদ্ধ ভেতরে। এবং মন্দিরের বাইরে যে চূড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হলো সোনার। রাত্রেবেলার দৃশ্য দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। শুধু ভক্তি নয়, স্বর্ণ মন্দিরের অন্যতম আকর্ষণ এখানকার অসাধারণ খাবার। স্বর্ণ মন্দিরের ভেতরেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় লঙ্গরখানা, যেখানে প্রতিদিন ৭৫,০০০ মানুষের জন্য একদম বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা হয় না। অনেকের মতে এই প্রসাদে নানা অসুখ সারানোর ক্ষমতা রয়েছে। মন্দিরের সেবায়েতরা আমাদের হাতে ধরিয়ে দিল থালা বাটি চামচ, তাই নিয়ে পৌঁছে গেলাম লঙ্গরখানাতে। এই লঙ্গরখানাতে একসাথে ৫,০০০ মানুষ বসে খেতে পারে। যে কেউ এই লঙ্গরখানায় এসে খাবার পেট ভর্তি করে খেতে পারে। এই লঙ্গরখানার বিশেষত্ব, এই লঙ্গরখানাটি দিন অথবা রাত্রি ২৪ ঘন্টায় খোলা থাকে। আমাদের সামনে খাবার চলে আসলো, রুটি, ডাল, মশলা রাইস। খাবারের স্বাদ যেন অমৃতর সমতুল্য। এখানে যে সমস্ত সেবায়েত আছে তারা কেউ টাকার জন্য কাজ করে না, মানুষের সেবা করার জন্য কাজ করে থাকে। আপনারা অমৃতসরের স্বর্ণ মন্দিরের কিছু ভিডিও দেখলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।